এই জিল্লু মাল দে আগে মানে দৌড়ে গিয়ে আগে হাঁক করবো তারপর কিস করে দেবো। দর্শক তার তো অনেক সিকিউরিটি থাকে, সেটা কি সম্ভব? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অনেক আছি রাইট নাও সাভার সেনা অডিটোরিয়ামে। আজকে অ্যাট ফার্স্ট আমি এই প্রথম আসলাম, তো এসে খুব ভালো লাগছে। তো আসার পরেই যেটা দেখলাম যে একজন আপুকে পেলাম সামনে, যিনি কিনা শাকিব খানের খুবই একজন ক্রেজি ভক্ত, মানে আমাদের মুক্তই আর কি ডাইহার্ড ফ্যান। এবং কিভাবে তিনি ডাইহার্ড ফ্যান হলেন সেটাই আসলে জানার চেষ্টা করব। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বরবাদ মুভিটা কি ইতিমধ্যে দেখা হয়েছে কিনা? জি একবার দেখেছি আমি। আচ্ছা, দেখেছেন? কোথায় দেখেছেন? এখানেই দেখেছি। সেনাতেই দেখেছি। সেনাতেই দেখেছি। কেমন লেগেছিল সেই বরবাদ মুভিটা? এক কথায় অসাধারণ একটা মুভি। এটা আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই খুবই সুন্দর। আমার মনে হয় শাকিব ভাইয়ার জীবনের সব থেকে হচ্ছে এটাই বেস্ট মুভি। সবগুলোই বেস্ট, তার মধ্যে এটা একটু অন্য ধরনের একটু। আচ্ছা, আজকেও আপনাকে দেখতে পাচ্ছি এই সেনা অডিটোরিয়ামে আছেন। আজকে কেন আসছেন? আমি আবারও দেখতে আসছি। আবারও দেখতে আসছেন? জি, আবারও দেখতে আসছি। বাবা, মানে দ্বিতীয়বারের মতো আসলেন? জি, আবার দ্বিতীয়বারের মতো আসছি। আচ্ছা, তো বরবাদ মুভির কোন কোন জায়গাগুলো আপনার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, যে জন্য আবার নতুন করে ইন্সপায়ার হয়ে আবার এসেছেন? আমার সব জায়গাতেই ভালো লেগেছে, পুরো সিনেমাটাই ভালো লেগেছে। তো মানে বিশেষ করে ওর ডায়লগগুলো বেশি ভালো লাগছে। এই জিল্লু মাল দে, তারপরে এই যেরকম এগুলো মানে তারপর হচ্ছে আপনার এর সাথে যে মানে নায়িকা যে ওর সাথে যে ইয়াটা করলো, প্রতারণাটা করলো, ওই সময় তো আমি প্রায় কান্নাই করে দিচ্ছি। মানে ওর কষ্ট। নায়িকার সাথে প্রতারণা তো হিরো করেনি, নায়িকা করেছে। হ্যাঁ, নায়িকা প্রতারণা করেছে। তো ওই জিনিসটা মেনে মানে এগুলো মানে খুব খুব কষ্ট দিছে, মানে একদম আমার অন্তরে আঘাত করছে। আমার কেমন যে আপনি কি নায়িকার পক্ষে আছেন না নায়কের পক্ষে? আমি নায়কের পক্ষে। নায়কের পক্ষে আছেন, ঠিক আছে। আসলে নায়কের পক্ষে থাকারই কথা। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে শাকিব, মানে যেটা শুনেছি যে আপনি ফার্স্ট টাইম শাকিব খানের ভক্ত ছিলেন না, বরবাদ দেখার পরে কি ভক্ত হয়েছেন এরকমটা শুনেছি? আমি আগে থেকেই ভক্ত। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি সিনেমা হলে আসা হয়নি। কিন্তু বরবাদ মুভিটা সবার মুখে এমন ভাবে শুনতেছি যে আমি আর থাকতে পারি না। একবার আমি এটা মানে সিনেমা হলেই বলেছি। দেখতে হবে? হ্যাঁ, সিনেমা হলে আমাকে দেখতে হবে। বরবাদ মুভি দেখার পরে কি মনে হচ্ছে যে আমার যে খরচটা হয়েছে বা পয়সা খরচ করেছি, এটা 100% পয়সা উসুল হওয়ার মতো সিনেমা? উসুল তো হয়েছে, বরং আমার মনে হয়েছে যে কম হয়ে গেছে। মানে সেজন্য দ্বিতীয়বার আবার দেখতে জি, এসেছে? সেজন্য দ্বিতীয়বার আবার আচ্ছা, দেখতে শাকিব এসেছি। খানের কাছ থেকে এইরকম টাইপের মুভি আরো চান কিনা? ইয়েস, অবশ্যই অবশ্যই চাই যে শাকিব ভাইয়া যেন এরকম আরো অনেক অনেক সুন্দর মুভি আমাদেরকে উপহার দেন। আপনি কি তাকে দেখেছেন সামনাসামনি কখনো? না, সেই সৌভাগ্য কখনো হয়নি। হয়নি। No. যদি কখনো সে ধরনের সৌভাগ্য হয়, কি করবেন তার সামনে গেলে? আমি তো পাগল হয়ে যাব। ওনাকে আগে মানে দৌড়ে গিয়ে আগে হাঁক করবো তারপর কিস করে দেবো। দর্শক তার তো অনেক সিকিউরিটি থাকে, সেটা কি সম্ভব? তার তো অনেক সিকিউরিটি থাকে, মানবো না, মানে বাউন্সাররা থাকে। আমি মানবো না। আপনি মানবেন না? মানবো না। আচ্ছা, যাই হোক দর্শক, যেটা দেখতেই পাচ্ছেন যে এই ধরনের ক্রেজি ভক্তরা, আমাদের মতো যারা ভক্ত, আমরা শুধু আমরাই না, এখানে সেনাতে অসংখ্য সিনেমা প্রেমী লোক আছে যারা সিনেমা দেখতে এসেছেন। তারা প্রতিটা মানুষই কিন্তু শাকিব খানের ডাইহার্ড ফ্যান। সে জায়গা থেকে সবাই চায় আসলে দেখা করতে শাকিব খানের সাথে। তো সে জায়গা থেকে আমরা আসলে অনেক ভাগ্যবান যে শাকিব ভাইকে অনেক কাছ থেকে অনেকবার দেখেছি। তো যাই হোক, আপনার জন্য শুভকামনা থাকবে যাতে আপু শাকিব খানকে খুব শীঘ্রই দেখতে পারে এবং Thank খুব you কাছ ভাইয়া, থেকে। thank আর you. আপনার নামটা কি বলবেন, কোথা থেকে এসেছেন? আমার নাম শিমু, আমি পলাশবাড়ি থেকে এসেছি। পলাশবাড়ি থেকে? পলাশবাড়ি। আচ্ছা, পলাশবাড়ি থেকে এসেছেন। আচ্ছা, যাই হোক আপু, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনি এনজয় করেন বরবাদ মুভিটা। তো বন্ধুরা, যারা আমাকে দেখছিলেন এতক্ষণ, সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এন্টারটেনমেন্ট বাই অনেকের সাথেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার কিন্তু একটা গান বেরিয়েছে শাকিব খানকে নিয়ে, গ্লোবাল মেগাস্টার। সেই গানটিকে কিন্তু সবাই সাপোর্ট করবেন। ওকে, টাটা।